বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িতে কিছু না থাকলে কিছু চটপটা খেতে ইচ্ছা করলে আলুগুলো এরম কেটে নেবে, ভালো করে ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবে। ও আচ্ছা, বুঝতে পারছো না কিরম সাইজের আলু? এই যে দেখে নাও, আলুগুলো ঠিক এরকম মোটা মোটা করে কাটবে, একবারে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের। তারপরে আলুগুলো রেস্ট নেওয়ার পর এবার মাখামাখির পালা। সবার প্রথমে সাদা সাদা ভুট্টার আটা মানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে আলুর উপরে, তারপর একটু দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো, একবারে ঝাল ঝাল লাল লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবে, এখানে ছিল জিরে গুঁড়ো, তারপর চলে এসছে ধনেও গুঁড়ো করে দিয়ে দেবে। তারপরে দেবে নুন স্বাদ অনুসারে। তারপরে এখানে চলে এসছে সয়া সসটা বুঝে দেবে, কারণ আগে নুন দিয়েছো, অল্প পরিমাণে দেবে, সয়া সস নুনটা হয় তার জন্য। তারপরে এখানে ছিল টমেটো সস। এবার টমেটো সস দেওয়ার পর এগুলো একটু মাখামাখি করে নেওয়ার পর দরকারে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবে, নইলে জিনিসটা ভালোভাবে মাখতে পারবে না। তো তারপর জিনিসটা এরকম হয়ে গেছিলো। তারপর একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছিলাম, তেলটা গরম করে তারপরে এখানে ছেড়ে দেবে মাখামাখি করা আলুগুলো। দেখো একেবারে দীপাবলির চরকার মতো তেলটা একবারে খড়খড় খড়খড় করছিল। তারপরে একটা এক করে সব আলুগুলো ভেজে নেবে, ভেজে নেওয়ার পর অন্য একটা পাত্রে নিয়ে নেবে কর্নফ্লাওয়ার মানে ভুট্টার আটা, তার মধ্যে একটু টমেটো সস নিয়ে নেবে আর সয়া সস নিয়ে জল দিয়ে ভালো করে গুলে একটা মিশ্রণ তৈরি করে নেবে। তারপর অন্য একটা পাত্র গরম করে নেবে, তাতে একটু আদা কুচি দিয়ে দেবে। আর আমি এটা দিয়েছিলাম বাঁধাকপির পাতা, যেহেতু আর কোনো এক্সট্রা সবজি ছিল না। তারপর এই সসের মিশ্রণটা ঢেলে আলুগুলো দিয়ে দেবে, এরকম চটপট চটপট করে ফুটবে আর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। তারপরে সার্ভ করে দেবে লঙ্কা আর এরকম সেভ দিয়ে।